সাধারণ মানুষের মধ্যে এ তথ্য এখনও প্রায় অপ্রচারিত যে সুন্দরবনের পর বাংলাদেশের বৃহত্তম লোনা পানির বনাঞ্চল হচ্ছে নিঝুম দ্বীপের বন। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় গত শতাব্দীর 40-এর দশকের গোড়ায় জেগে ওঠা এই দ্বীপ সুন্দরবনের মতোই প্রায় সব জীববৈচিত্র্য সম্পন্ন। অনুকূল আবহাওয়া ও জলবায়ুর কারণে এই দ্বীপে মানব বসতি গড়ে ওঠা, বৃক্ষরাজির জন্মলাভ এবং অন্য প্রাণীকুলের আবির্ভাব সবই ঘটেছে তুলনামূলক অনেকটাই দ্রুত গতিতে। কয়েক বছর আগে নোয়াখালী জেলার ব্র্যান্ডিং অর্থাৎ পরিচিতিও করা হয়েছে নিঝুম দ্বীপের নামে। সেই থেকে নোয়াখালীকে নিঝুম দ্বীপের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তখন অবশ্য বলা হয়েছিল নিঝুম দ্বীপ ঘিরে করা হবে নানা প্রকল্প, যাতে আরও বেশি আকৃষ্ট হবেন পর্যটকেরা আর আয় বাড়বে সরকারের। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। নিঝুম দ্বীপের কপালে জুটেছে শুধুই অবহেলা। এখানে মানব বসতি শুরু হয় 1950-এর দশকের গোড়ায়, যদিও 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর সেখানে আর কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। তবে অতি অল্প সময়ের মধ্যেই সেখানে আবারও মানুষের বসবাস শুরু হয় এবং একই ধারায় বাড়তে থাকে গাছগাছালি ও পশু পাখির সংখ্যা। 2001 সালের 8 এপ্রিল দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার। আর 2013 সালে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা করে নিঝুম দ্বীপকে করা হয় একটি স্বতন্ত্র ইউনিয়ন। দ্বীপের নাম অনুসারেই ইউনিয়নের নামকরণ করা হয়। এই ইউনিয়নের জনসংখ্যা এখন প্রায় 30,000। দ্বীপের বেশিরভাগ মানুষের জীবিকা মাছ ধরা। ভোর হতেই এখানকার মানুষ ট্রলার নিয়ে বেরিয়ে যায় সাগরে মাছ শিকার করতে। এখানকার মানুষদের সাথে কথা বলে জানা যায় ট্রলার দুইভাবে যায়। কারো নিজস্ব ট্রলার থাকলে সে ওই ট্রলার ভাড়া দেয় চুক্তি ভিত্তিতে, আর মৎস্য শ্রমিকরা দিন অনুপাতে মজুরি পায়। সিজনে কেমন ইনকাম হয়? সিজনে মনে করেন কেউ আছে মানে ভাগি হিসাবে যদি আপনার মাছ যায় মারে, হ্যাঁ আপনার খরচ বাদ দিয়ে তারপর ওরা ভাগ করে নিবে। তারপর ধরেন এক ট্রলারে কয়জন যান? আমরা এই ট্রলারে আমরা 5 জন যাই। 5 জন যান। তো যা মাছ ধরেন ওরা ভাগাভাগি করে? ভাগাভাগি না, আমাদের কিছু আছে মানে বেতন করা, মানে ডেইলি হিসাব। 500, 600, 700 এরকম ওই যেভাবে আপনার ধানের যেভাবে জমি যেভাবে করেন ওরকম। জি। দেখেন নিজেরা যেতে পারেন না আপনারা? নিজেরা যেতে পারি, নিজেদের অত নাই। আমার অত নৌকা আছে, আমার কেউ নাই। আমি একা, তাহলে আমি কি বাড়িতে মানুষ লই? না, আচ্ছা, তাহলে তো ওই জোন হিসাবেই আর কি। তো ফরিদ ভাই, আপনার এখানে যে আপনার যে ট্রলার, আপনি কিভাবে করেন? মানে আপনি হচ্ছেন ট্রলারের মালিক নাকি? জি। আচ্ছা, তাহলে আপনি যখন 4-5 জনকে নিয়ে যান তখন এটা ওদেরকে আপনারা শুধু মানে ডেইলি পে করেন, তাই তো? জি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। তো সব মিলে আপনার আমাদেরকে যেটা দেখা গেল যে মানে আসলে ইনকামটা খুবই সীমিত। যেটা বলা হয় চাষিরা কিন্তু সবসময় কমই পায়, আর যারা মধ্যস্বত্বভোগী, যারা এখান থেকে কিনে নিয়ে চলে যায় সিটিতে, তারাই মূলত লাভটা বেশি করে আর কি, তাই না? ঠিক আছে। এখানকার বাসিন্দাদের সন্তানরাও পড়ালেখার চেয়ে মাছ শিকারে বেশি মনোযোগী। তারা ট্রলারে করে বড়দের সাথে সাগরে মাছ শিকারে যায়। এখানকার মৎস্যজীবীদের সাথে কথা বলে জানা যায় বর্ষার শুরু থেকেই ইলিশ মৌসুম শুরু হয়। এছাড়া সারা বছরই কম বেশি চলে মৎস্য শিকার। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মামুন ভাই। জি। আচ্ছা মামুন ভাই, আপনিও তো মৎস্যজীবীর সাথে জড়িত নাকি? আচ্ছা, তো ইলিশ কেমন ইনকাম হয় আপনার ইলিশ ধরে? ইলিশ হয় সিজনে, মানে সিজনটা কখন? সিজনটা বর্ষার শুরু থেকে। এখন তো আপনার শেষের দিকে নাকি? এখন শেষের দিকে, মানে এখন হচ্ছে আপনার ভাদ্র মাসের শেষের দিকে, এবং ইংরেজি হচ্ছে আমাদের সেপ্টেম্বরের শুরু। সো এটা ইলিশের শেষ সিজন আর কি। সিজন শুরু হয় কখন? আষাঢ়ের দিকে শুরু হয়। তো আপনার কেমন ইনকাম হয় আপনার প্রত্যেক, আপনি যখন যান এক নৌকা করে নিয়ে আসেন, তো এক নৌকায় কতগুলো মাছ মারতে পারেন কিংবা কিভাবে? মাছের যে মাছ মানে মাছটা লাগে ওইটা বাতাস থাকে সাগর, তখন মানুষ মাছটা ধরতে পারে না। আচ্ছা, মানুষের যখন বাতাস কমে যায়, তার সিগন্যাল কমে যায়, তারপর সাগরে যায়।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিগন্যাল কমে যায়। হ্যাঁ মানে যখন সিগন্যাল উঠে মাছটা ওই টাইমে মাছটা লাগে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হলো যে ফরিদ। ফরিদ ভাই। জি। তো ফরিদ ভাই, যেটা বলছিলাম যে সবাই তো মৎস্যজীবী, আপনার উপার্জনের মূল কিভাবে আয় করেন আপনি? এই যে আমরা নদীতে যাই, জাল লই যাই, জাল মারি, এরপরে কি মাছ উঠে? ইলিশ মাছ উঠে, যে হোয়া মাছ উঠে, পোয়া মাছ। জি এগুলো উঠে আর কি। কেমন দামে সেল করেন আপনারা? ইলিশ কিভাবে সেল করেন? আপনারা তো চাষি, ইলিশ মাছ ধরে নিয়ে আসেন, আপনার কাছে কিভাবে কিনে? ইলিশ কি বিক্রি করি যে আমরা যে ডাকঘরে বিক্রি করি কেজি হিসেবে। কেজি 500 টাকা, 550 টাকা, আরেকটা আছে যে 1500 টাকা, একটা আছে 900 টাকা। আচ্ছা, পার কেজি? জি। নিঝুম দ্বীপের মূল জনবসতির নাম হল নামাবাজার। এই বাজারের আশেপাশেই মূলত অর্থনৈতিক কাঠামোগুলো গড়ে উঠেছে। নামাবাজার থেকেই বেশিরভাগ ট্রলার মৎস্য শিকারে বের হয়। বাজারের পাশে বয়ে যাওয়া খালের পাড়ে মৎস্যজীবীরা জাল বুনে সব ধরনের আয়োজন করে এখানে। মাছ চাষের সব তোড়জোড় এখানে হয়। মাছ ধরে এনে নামাবাজারের আড়তে এসে ডাক ওঠানোর মাধ্যমে সেই মাছ বিক্রি করা হয়। এভাবেই চলে নিঝুম দ্বীপের মানুষের জীবন জীবিকা।